কত বাদশা কত রাজা এসেছে, আপনি আপনার জায়গায় বসা, সবাই আপনার পায়ের কাছে আইসা বসছে, কিন্তু এই মহিলা কে গো নবী? কে সে, কি তার পরিচয়? তার জন্য আপনি মজলিস ছেড়ে দৌড়ায় তার পাশে আইসা নবুয়তি চাদর মাটিতে বিছায়া দিয়েছেন বসে যাওয়ার জন্য। আল্লাহর নবীর চোখ থেকে দুজাহানের বাদশার চোখ থেকে পানি পড়ে, আর নবী কান্দে আর কয়, সাহাবীরা তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না রে। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী কোনোদিন সেটা বুঝি নাই। আমার সামনে যখন বাচ্চারা আব্বু কয়া ডাক দেয় আমার কলিজা চিবা দিয়া উঠে। আমি মুহাম্মদ জীবনে আব্বু ডাক দিতে পারি না, বুঝ হওয়ার সাথে সাথে মা হারাইলাম। এরপরে তোমরা জানো আমাকে একজন দুধমা দুধ খাওয়া বড় করছেন, আমার দুধমার নাম তোমরা জানো নি? সাহাবীরা কই নবী গো আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজি কয় শুধু এতদিন নাম শুনেছো, কোনদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। নবীর নবুয়তি চাদরে যিনি জুতা সহ বসছেন ইনি নবীর দুধমা, যার নাম হালিমা সাদিয়া। আল্লাহু আল্লাহু মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে কথাটা বুঝাইলেন, একজন দুধমার খেদমত যদি আমি নবী এইভাবে করলাম গো, আমি যদি আমার মা আমিনাকে পাইতাম, আজ যদি আমার মা আমিনা দুনিয়ায় জীবিত থাকতেন, তাহলে আমি নবী তার কেমন খেদমত করতাম। একজন দুধমার জন্য যদি আমার নবী তোমার নবী এত পাগল করে যুবক, আজ তুমি মারে গালি দাও, আজ তুমি তোমার সেই গর্ভধারিণী মার দিকে চোখ লাল করে তুমি কথা কও, ধমক দিয়ে বুঝি তুমি কথা কও, মারে বুঝি তুমি ঘর থেকে বের করে দিয়েছো, মাকে বুঝি তুমি খানা দাও না, বউ নিয়ে বাচ্চা নিয়ে তুমি শীতের দিনে কমলা খাও, ওই কমলাটা চুলায় যখন বউ বাচ্চারে দাও, কমলার গ্রানটা মার নাকে যায় লাগে, বাবার নাকে যায় লাগে, মার চোখ থেকে তখন দর দর করে পানি, মায় কান্দে আর কই মালিক আজ আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা চুলায়, চুলানোর পর গ্রানটা নাকে লাগলো, জীবন ভর আমার স্বামী কমলা লয়ে আসলো, সেই কমলা চুলায় চলে আমার সন্তানের মুখে আগে দিয়েছি, নাতি নসার মুখে আগে দিয়েছি। আজ আমার স্বামী নাই, অথবা স্বামী আছে কিন্তু পকেটে টাকা নাই, আমরা বিছানায় পড়ে গেছি। আমার সন্তান কমলা খাইলো ঠিক, গ্রান পেয়েছি, কমলা খাইতে পারি নাই। এ যুবক মনে রাখো, যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়ে, মা বাবার চোখের এক ফোঁটা পানি জমিন বরদাস্ত করার সাহস রাখে না। এই জমিনে চোখের পানির ফোঁটা সইতে পারে না, প্রতিটা চোখের পানির ফোঁটা দেয় আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়, মালিকের আদালতের ফাইলে গিয়া জমা হয়। যুবক যেই সন্তানের বিরুদ্ধে বাপ মার চোখের পানি আল্লাহর আদালতে মামলা হয়ে রেডি হয়ে আছে, তোমার জীবনের সমস্ত নামাজ, তোমার জীবনের সমস্ত রোজা, তোমার জীবনের সমস্ত দান সদকা, তোমার জীবনের সমস্ত জিকির আজকার সব কিছু আল্লাহ এক জায়গায় ফেলায় রাখবে, ডাস্টবিনে আল্লাহ ফেলায় রাখবে। আল্লাহ বলবে আগে বাপ মার মামলা ডিসমিস কর, এরপরে
এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া জান্নাতে যা রে বান্দা। আগে বাপ মার মামলা ডিসমিস করা লাগবে, কারণ পৃথিবীতে ওই বাপ মার উপরে আমি আল্লাহ কিছু রাখি নাই, আমার পরে বাপ মার জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ। প্যারা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, যদি তুমি মনে করো ওই কমলাটা লইয়া যদি তুমি তোমার বিবির কাছে না দিতা, কমলাটা যদি লইয়া মার হাতে দিতা, বাবার হাতে আইনা দিতা, ভালো করে বলো, জবাব দাও। মা কোনদিন এই কমলা সিলাইয়া আগে খাইতো না, কমলাটা সুলাইয়া সবার আগে তোমার সন্তানদের খাওয়াইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দাদি কোনদিন নাতি নশা ফেলায় খায় না, দাদা কোনদিন নাতিরে ফেলায় খায় না। দাদা নাতির সম্পর্ক, কিন্তু ওই কমলাটা মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে যাইতো, বাবার দিল খুশি হয়ে যাইতো। নবীজি বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, তোমার কোন আচরণে, তোমার কোন ব্যবহারে যদি তোমার মা তোমার উপর খুশি হয়, তোমার বাবা তোমার উপর খুশি হয়, রাসূল বলেন বাপ মা খুশি হওয়ার লগে লগে আল্লাহ খুশি হয়ে যায়। আর যদি তোমার কোন আচরণে মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়, রে যুবক মনে রাখো, বাপ মার দিলে কষ্ট লাগার সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ পাকের প্রকৃতি কলিজায় লেগে যায়। এজন্যই রাসূল কয়, আল্লাহরে যারা খুশি করতে চাও সবার আগে বাপ মারে খুশি করো। আল্লাহরে খুশি করতে চাও বাপ মারে খুশি করো। বাপ মার কলিজায় ব্যথা দিয়া কোনোদিন আল্লাহরে খুশি করা যায়? আল্লাহরে খুশি করা যায় না। আর বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করাও লাগে না, বাপ মারে খুশি করতে লক্ষ টাকাও খরচ করা লাগে না। শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে বড় বড় বল মাছ নিতে হয়, মিষ্টির পুটলা নিয়ে যাইতে হয়, কিন্তু মারে বাবারে খুশি করতে না, মুখ বইরে শুধু আম্মা কইয়া ডাকটা দিয়ে দেই। বাজারে যাইতেছো, একটু মুখটা বইরা কও, আম্মা বাজারে যাই, কিছু লাগবো নি। মায় ভালো করে জানে আমার সন্তানের পকেটে টাকা নাই, কিন্তু তুমি যে মন থেকে কইছো আম্মা কিছু লাগবে নি, বাজারে যাই, মার দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ কই, বন্ধু জানে দাও, মার দিল খুশি করে নাই, আমি আল্লাহরে খুশি কইরা নিছে, আমি আল্লাহরে খুশি কইরা নিছে, আমার আল্লাহরে খুশি কইরা নিছে। বাবা তোমার ওষুধ লাগবে নি, কথাটা কই আব্বা কইয়া মুখটা ভরে ডাক দাও। সন্তান যত বড় হয় না কেন, বাপ মা সন্তানের মুখ থেকে আম্মা আব্বা ডাকটা শোনার জন্য পাগল থাকে। সন্তান কোনো দিন বাপ মার কাছে বড় হয় না, সন্তান সর্বদা বাপ মার কাছে ছোটই থাকে। যতদিন তুমি আম্মা আব্বা কইয়া ডাকছো, ততদিনই বাপ মার দিল কোনো ক্রেডিট নাই, তোর কোনো যুক্তি নাই, তোর কোনো বুদ্ধি নাই, তোর কোনো ফন্দি নাই। সফলতা আমি আল্লাহর হাতে, বাপ মারে খুশি করে চল, সফলতার চাবি তো আমি আল্লাহ ঘুরায় দিব, সফলতার চাবি তো আমি আল্লাহ ঘুরায় দিব। জিন্দেগির হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইব। ওই সন্তান, যেই সন্তান বাপ মার দোয়া নিয়ে চলে, ওই সন্তানকে আল্লাহ পাক হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে গরিব হলেও মক্কা মদিনা জিয়ারত করায়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, রুজি রোজগারে আল্লাহ বরকত বাড়ায় দেয়। এমনি ভাবে আমার ভাইরা বন্ধুরা, বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায়। যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, এই দোয়ার কারণে আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট হইয়া তার হাত ভেঙে যাওয়ার কথা, অ্যাক্সিডেন্ট হইয়া তার পা ভেঙে যাওয়ার কথা, কিন্তু বাপ মার দোয়া থাকলে, বাপ মার দোয়া থাকলে পরে এই বিপদ আল্লাহ পাক কাটিয়ে দেয়। এজন্য ঘর থেকে বের হয়ে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হও। কোথাও যাইতে রওনা দিয়েছো, বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হও। বাঁচানোর মালিক কে? একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই
মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বন্ধুরা, সন্তানের জন্য বাপ মা কি না করে। শিশুকালে সন্তানের জন্য বাপ মা কত রাত জাগলো, নিজের আরামের বিছানায় বাপ মা শুয়া 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 জাগ না তাইকা তাইকা তোমার আমার এই শিশুকালে পাহারা দিল। সন্তান যখন অসুস্থ হয় কত রাত বাবা মা তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানকে পাহারা দিছে। ঠিক হ্যাঁ, আমি আমার বাচ্চাটা করোনার সময় রাত বাজে 3টা, আমার 3 মেয়ে 1 ছেলে। তো আমার ছেলেটা করোনা কালীন সময় ঢাকায় রাত 3টা বাজে আমি দেখতেছি যে তার পরিস্থিতি ভালো না। আমার কাছে লাগতেছে যে মুহূর্তের মাঝে মনে হয়েছে যে আসমানটা ভাঙ্গি এখন মাথায়। চেহারাটা দেখতে আমার ভিতরে একটা মুচড় মারছে। আমার সাথে এতটুকু কইছে জ্বর আসছিল, কদিন যাবত জ্বর। ওই টাইমটাতে আমি কাছে বসা আমার কইছে, আব্বু আব্বু আমি কি সুস্থ হইব না? আল্লাহকে আমাকে ভালো করতে না। ওই সময়টাতে আমি রাত 3টা বাজে আমার সন্তানকে কুলে নিয়ে এই 3 তলা থেকে কিভাবে নামছি, আর গাড়ি পাইমো কিনা, ডাক্তার আছে কিনা, কোনো কিচ্ছুই আমার মাথায় ছিল না। কোথায় যাবো, কোথায় কি করবো, ডাক্তার আসেনি না নাই, কারে ফোন দিব, কোনো কিছু আমার মাথায় ছিল না। শুধু খালি আমি একটাই বলছি, তাড়াতাড়ি আমার সন্তানকে কুলে দাও। কুলে নিয়ে যে দৌড় দিয়া নামলাম, নাইমে যে মেইন রোড পর্যন্ত আসলাম, আইসা যে আবার পিছনে পিছনে মা তো চিল্লাইতেছে। আমি শুধু বলি তুমি বাসায় থাকো, তুমি বাসায় থাকো। ঢাকা মেডিকেল দৌড়ে নিয়ে আসছি। আইসা পাইছি একটা সিএনজি, রাত 3টা বাজে ঢাকা মেডিকেল নিয়ে আসছি। তখন চোখ দিয়ে পানি পড়ছে, আর এই কথাটাই ভাবছি, আজকে আমি আমার সন্তানের জন্য যতটুকু মায়া কইরা রাত্রে দিন বানায়া কোনো কিছু চিন্তা না করে জীবনের রিস্ক লইয়া আমি আমার সন্তান নিয়ে দৌড় দিছি। আমার বাপ মাও তো আমার জন্য এমনটাই করছে। আমার মা আমার বাবাও তো আমাকে এমনটাই করছে। আজ আমি বড় হয়ে গেছি, আমি আমার শিশুকালের কথা হয়তো জানি না, কিন্তু নিজের উপরে বিচার করি তো বুঝি। তখন আব্বা মাঝে মাঝে বলতো, বাজান এমন 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 শিশুকালের কথাটা আব্বা শোনাইতে। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। রিক্সাওয়ালা বাবা সন্তানকে রিক্সা চালায় যারা পড়ালেখা করায়, ছোট বাচ্চা পড়ালেখা, মেধা ভালো, পড়ালেখা করতেছে। বাপ মার মনে কত স্বপ্ন, আর কোনো সন্তান নাই, একমাত্র ছেলে সন্তান, ব্রেইন তার ভালো। বাবা রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় সন্তানের লেখাপড়ার খরচ দেয়। মা মানুষের বাড়িতে কাম করে, আর মনের ভিতরে কত আশা, আল্লাহ আমার সন্তানরে তুমি মস্ত বড় অফিসার বানায়ো, বাদশা বানায়ো, ওলি বানায়ো। আল্লাহ আমাদের হায়াতটা লাগলেও তুমি আমার সন্তানরে দিয়ে দিও, তবুও লম্বা হায়াত দিও। কত মা কত বাবা সন্তান অসুস্থ হলে মাতার পাশে বৈশা কান্দে আর কই, ও মালিক আমার সন্তানরে আমার হায়াত দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানরে হায়াতটা বাড়ায় দিও, আমার সন্তানরে বিপদ দিও না, বিপদ লাগলে তুমি আমার উপরে দিয়ে দিও। ওই অবস্থায় বাবার মনে কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন। এই ছেলে যখন কলেজ শেষ কইরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, মেধা বড় ভালো, চান্স পেয়ে গেল। এইদিকে মা বাবার কত আনন্দ, এলাকার মানুষকে নিয়ে কত আনন্দ। ওই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ভুলে গেল মার কথা, বাবার কথা। নাউজুবিল্লাহ, জোরে কও। বড় লোকের মেয়ের সাথে পাল্লায় পইরা বড় লোকের বাসায় আসা যাওয়া কইরা তার দিল শক্ত হয়ে গেছে। নবী কয় না,
সম্পর্ক তৈরি করো, বন্ধুত্ব তৈরি করো উলামায়ে কেরামের সাথে, তাহলে আমি আল্লাহ তোমাদের দিল নরম রাখবো। বড় লোকের সাথে, জমিদারের সাথে, রাজনীতিবিদদের সাথে, ক্ষমতাওয়ালাদের সাথে, চেয়ারওয়ালাদের সাথে সম্পর্ক রাখো না, বন্ধুত্ব কইরো না, দিল শক্ত হয়ে যায়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, উম্মতের দল ওই মরা জমিন বৃষ্টির পানি পাইলে যেমন করে জমিন জীবিত হয়, তোমাদের দিল যাদের শক্ত হয়ে গেছে গুনাহ দেখতে দেখতে, গুনাহ শুনতে শুনতে, আমার উম্মতের উলামায়ে কেরামের কথাগুলা বেশি বেশি শুনবা, উলামায়ে কেরামের সাথে বেশি বেশি চলবা, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের ওই মুর্দা দিলটারেও জিন্দা বানায় দিব। ওই ছেলেটাও বড় লোকের সাথে চলতে চলতে তার দিল শক্ত হয়ে গেল, গ্রামের সেই রিকশাওয়ালা বাবার কথা ভুলে গেল, গরিব বাবার কথা, গরিব মার কথা ভুলে গেল। আমাদের সমাজে এমন কত যুবক শহরে বউ নিয়ে থাকে, বাসা করে থাকে, আরামে থাকে, কিন্তু গ্রামে সেই অভাবী দুঃখিনী মা এখনো দুঃখ করে, এখনো কষ্ট করে। কুলাঙ্গার বহু সন্তান শহরে থেকে বাপ মার খবর নেয় না, খুঁজলে এমন দুই একটা মিলবে কি মিলবে না। আমার ভাইরা বন্ধুরা, ওই ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করলো, গুলশানে তার শ্বশুরে তারে বাসা দিল, বাস্তব ঘটনা শোনাইতেছি। গুলশানে তারে বাসা দিল, বউ নিয়ে থাকে। এইদিকে মাস যায়, বছর যায়, ঈদের দিনও দেশে এসে ঈদ করার চিন্তা করে না গো। ঈদের চাঁদের রাতেও মা দুঃখিনী রাস্তায় পাশে বসে বসে শুধু কান্দে আর কই বাদান রে, কেমনে তুই মারে ভুলে গেলি, কেমনে তুই মারে ভুইলা গেলি। যেই বাবাটা সকালে তোরে রিক্সা নিয়ে রিক্সা দিয়ে স্কুলে দিয়াইতো, দিয়ে আসার সময় কত আনন্দ করতি, বিকালে আবার নিয়ে আইতো, আবার দুপুরে আবার দেয়া বাবা তোরে দেখে আসতো, কত স্বপ্ন। আজকে সেই বাবা আজও রিক্সা চালায়, কেমনে তুই মারে ভুললি, কেমনে বাবারে ভুললি। মানুষেরা কয় তোমার ছেলে ঢাকা শহরে মস্ত বড় অফিসার, অফিসের বস, নিজের বাড়ি নিজের গাড়ি। মানুষের মুখ থেকে মায় শুনে, বাবায় শুনে, কিন্তু ছেলে তো গ্রামে আয় না। মা একদিন স্বামীর বলতেছে, স্বামী গো একটু যাও, অভিমান রাইখো না, সন্তানের সাথে বাপ মায়ের রাগ কইরা থাকতে পারে না। সন্তান মা বলতে পারে, আমি মা সন্তান বলতে পারে না। স্বামী গো একটু যাও, নিজের চোখে যায় একটু চেহারাটা দিকে আও, আমার একটু বাঁচতে দেও, আমি বিছানায় পড়ে যাবো গো স্বামী, একটা বার শুধু আমার সন্তানকে তুমি দেখে আসো, কেমন তার চেহারা, কি অবস্থায় আছে একটু দেখে আসো। এই বইলা স্বামীর পাঠাইয়া দিল। স্বামীও চলতেছে, গরিব বাবা। অফিসের পাশে গেটের পাশে আইসা যখন দারোয়ান তারে আটকে দিল, দারোয়ান জিজ্ঞেস করে আপনি কার কাছে যাবেন? কই অমুকের কাছে যাব। কই ইনি তো আমাদের অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করা যায় না, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি বসরে যাই জিজ্ঞেস করি। আইসা কই বস, গেটের পাশে একজন অভাবী মানুষ, গরিব মানুষ, মনে হয় গ্রাম থেকে আইছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো তার ওই জায়গায় আটকায় দিছি, আমি বলছি আপনার পারমিশন লাগবে, বলেন আমি তারে পারমিশন দিব কিনা, আপনার সাথে দেখা করতে চাই। সাথে সাথে ছেলে সিসি ক্যামেরা অন কইরা দেখে গেটের পাশে দাঁড়ানো মানুষটা আর কেউ নয় গো, ওই মানুষটাই তার ওই রিকশাওয়ালা গরিব অসহায় বাবা। কিন্তু যেই মানুষটা বেশি বেশি অন্যায় করে পাপ করে, তার দিল শক্ত হয়ে যায়, সহজে দিল নরম হয় না। যে মানুষগুলা অন্যায় করে গুনাতে গুনার মধ্যে নিমজ্জিত থাকে, সহজে চোখ দিয়া পানি আসে না। পানি চোখ দিয়া না আসা এটা আলামত ভালো না, এটা হলো দিল শক্ত হয়ে যাওয়ার আলামত। ওই ছেলের দিলটা নরম হলো না,
দারোয়ানকে বলতেছে নে 500 টাকা লয়ে যা, যা বলবি আমি খুব ব্যস্ত মানুষ, আমার সাথে দেখা করার টাইম নেই, যে বলবি অন্যদিন আসলে আরো বেশি টাকা দিব, আজকে 500 টাকা দিয়া দে। দারোয়ান মনে করছে কোনো ভিক্ষুক মনে হয়। দারোয়ান এসে কই চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করা এখন সম্ভব না, নেন আপনারে 500 টাকা দিছে, আর বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে, আপনাকে চলে যেতে বলছে। এই কথা বলতেই বাবার চোখ দিয়ে পানি ঝরতেছে আর বাবাই কান্দে। দারোয়ান রে কই বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি কোন সাইল না, সওয়াল করতে আসি নাই, ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। সাথে সাথে ভিক্ষুক মাথায় হাত দিয়ে আল্লাহ কয়ে চিৎকার করে দারোয়ান বসে গেল। দারোয়ানে কই চাচা আপনি কি আমার বসের বাবা? তখনই কহ বাজান আমি তোমার বসের বাবা, মনে হয় আমার ছেলে আমার চিনে নাই, মনে হয় আমার ছেলে আমার চিনে নাই, একটু যা কও ইনি ভিক্ষুক না ইনি তোমার আব্বা। দারোয়ান কান্দে আর কয় চাচা লাভ নাই, লাভ নাই, লাভ নাই, সারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আপনারে চিনছে, চিনার পরও যখন আপনার সাথে দেখা করতে চায় না, 500 টাকা দিয়ে বিদায় করে দিতে চায়, তাহলে বুঝেন চাচা আপনার সন্তান আর আপনার রইছে না। আমি একজন দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠাই, 5,000 টাকা দিয়ে আমি শহরে কষ্ট করে থাকি, আর আমার বসে 1 লাখ টাকা বেতন পায়, আর আপনারা দেয় 500 টাকা। চাচা গো বদ্ধ দিয়েন না, বদ্ধ দিয়েন না, সন্তান আপনারা রইছেন। সাথে সাথে বাবা আল্লাহর কাছে হাত উঠে মালিক আল্লাহ আমি তোমার কাছে বদ্ধ দেই না, কারণ আমার সন্তান নাই, একমাত্র সন্তান। ও মালিক কি শুনাইছো, আমার কি দেখাইছো, তবে তোমার কাছে হাত উঠায় বলি আমার সন্তানকে তুমি বুঝ দিও, সহি বুঝ দিও, তুমি তারে সঠিক বুঝটা ফিরাই দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা টাকাটা দারোয়ানের হাতে আবার ফেরত দিয়া বাবা গ্রামের দিকে অসহায়ের মতো ফেরত যাইতেছে। এই দিকে দুঃখিনী মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় দাঁড়ায় প্রহর গুনতেছে, কখন আমার স্বামী আসবে আর সন্তানের খবরটা নিবে। যেই মাত্র স্বামীকে দেখলো দৌড়ে গিয়ে বিবি স্বামীকে জড়ায় ধরে বলতেছে, স্বামী গো একটু কও কেমন আমার মানিক দিকে আসছে, সন্তান আমার বুইলা গেছে, কিন্তু আমি মা তো তারে 10 মাস 10 দিন পেটে লইছি, আমি তো কত রাত ঘুমাই নাই, কলিজায় লাথি মারছে, তোমার কাছ থেকে উইটা সারা রাত হাইটা হাইটা কাটা দিছি, তুমি আমারে জিজ্ঞাসা বিবি গো কি হয়েছে, আমি কই নাই, ওই দিন কই নাই, আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, একদিনও তোমার কাছে আমার সন্তানের ব্যাপারে নালিশ করি নাই গো স্বামী, ওই সন্তানরে কেমন করে আমি মা বলবো, কও না কেমন দেখে আসছো। বাবা কথা কইতে পারে না, ঠোঁট মুখ কাঁপতেছে, কথা বলতে পারে না, ঠোঁট মুখ কাঁপে, এইবার কয়েকটু কও। তখনই বাবা ঠোঁট কাঁপুনি দিয়া কয়, বিবি গো তোমার ছেলে এখন শহরের মস্ত বড় অফিসার, গুলশানে তার বাসা, আমি গেছি কিন্তু দেখা করার টাইম তার নাই গো, সে বড় বিজি, আমার সাথে দেখা করার সুযোগ নাই, টাইম নাই। কয় তোমারে দেখছে নি? কয় হয় গো বিবি, ক্যামেরায় নাকি আমারে দেখছে, আমারে চিনছে। মা আল্লাহ কয়ে চিৎকার দিয়া মাটিতে পইরা গেছে। দুঃখিনী মা বাড়িতে আইসে বিছানায় পড়ে হাঁপাইতেছে আর কয় মালিক মরণের আগেও কি তুমি একবার আমার সন্তানকে দেখাইবা না গো?
আমি শুধু এক নজর তার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহ তোমার কাছে আমিও বদ্ধ দিই না, সঠিক বুঝটা তুমি তারে দিও। মায়া বদ্ধ দেয় নাই, বাবায় বদ্ধ দেয় নাই, কারণ সন্তানের ব্যাপারে যদি বাপ মায় বদ্ধ দেয় এই বদ্ধটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদ্ধ, মুসাফিরের দোয়া বদ্ধ, বাপ মার দোয়া এবং বাপ মার বদ্ধ, এই দুটোটাই আল্লাহর দরবারে সরাসরি কবুল। বদ্ধ দিল না, দোয়া করলো আল্লাহর কাছে, ওই যে বদ্ধ দেয় নাই, আমি আপনাদেরকে বলবো শুধু কোন সন্তান হয়তো কষ্ট দিয়া ফেলবে, সাবধান বাবা, বদ্ধ দিও না। কারণ এই বদ্ধ আর মাঝে আল্লাহর আরশের মাঝে কোনো মাঝখানে বাধা থাকে না। সন্তান যদি বিপদে পড়ে সবার আগে বাবাই তুমি কানবা, মাই তুমি কানবা, এজন্য বদ্ধ দিও না। ভুল করলে আল্লাহর কাছে কও, আল্লাহ তুমি আমার সন্তানরে সঠিক বুঝ দিও, এখনো বুঝে না, আল্লাহ তুমি বুঝ দান কইরো। আল্লাহর কাছে বাপ মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। রমজান মাস জুম্মার দিন যুবক মসজিদে গেছে জুম্মার নামাজ পড়তো, গুলশান আজাদ মসজিদ। ওই সময় আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, এখনো তিনি দুনিয়াতে আছেন। যাত্রাবাড়ির বড় হুজুর, ওই সময় তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন। ওই জুম্মা ওই যুবক মসজিদের ভিতরে ঢুকছে জুম্মার দিন, রমজান মাস। দুইকেই দেখে মিম্বরে বসে আল্লাহর ওলি আজকে বয়ান করতেছেন মা বাবার হক লইয়া। প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে তীরের মতো যা লাগতেছে। যুবক কয়, হুজুর তো সবগুলি কথা আমারে লক্ষ্য করে কয়, এজন্য আমার রাসূল আলেম ওলামার সাথে চইল। দিল যদি শক্ত হয়ে যায় আল্লাহ দিল নরম বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কও। এত শক্ত দিলের যুবক, আল্লাহর ওলির কথায় তার দিল নরম হয়ে গেল, একদম পানির মতো গইলা গেছে। সেজদা গিয়া খালি কান্দে, রুকুতে গিয়া খালি কান্দে, রুকুতে গিয়া খালি কান্দে, সেজদা গিয়া খালি কান্দে। আর কয়, মালিক আমারে একটু সুযোগ তুমি দিবাইনি গো, ও আল্লাহ আমারে একটু সুযোগ দিবাইনি। আমি এখান থেকে সোজা এখন গ্রামে যাব, যাই আমার আম্মার কাছে মাপ চাইমু, আব্বার কাছে মাপ চাইমু, এতটা সুযোগ তুমি আমারে দিবাইনি। কারণ যেই সন্তান বাপ মারে খুশি না কইরা কবরে যাইব, যেই সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া কবরে যাইব, তার জীবনে এমন কোন নেক আমল নাই যেই নেক আমল দিয়া সে আল্লাহর কাছে পার পাইতে পারে। তার জীবনে এমন কোন নেক আমল নাই যেই নেক আমল দিয়া সে জান্নাতে যাইতে পারে। যদি তার বাবার দিলে কষ্ট থাকে, মার দিলে কষ্ট থাকে, জুম্মার নামাজটা পড়া যুবক মার্কেটে গেল, বাবার জন্য লুঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি কিনে আর কান্দে, ইফতারি কিনে আর কান্দে। মানুষেরা কয়, যুবক এইভাবে কান্দো কেন? যুবক কই, ভাই রে আমারে আর কান্দেও না, তোরা কথা কয়া সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আমারে যা দিবার দে। লইয়া যুবক গ্রামের দিকে রওনা দেয়। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2টা ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেছে। শহরে যায় ঢুকছে, তখন তারাবির নামাজ শেষ। শহর একদম পিনপোন নীরবতা, কোনো রিকশা নাই, কোনো গাড়ি নাই। গ্রামে যাইতে গেলে তার রিকশা নিয়ে যাইতে হয়, রিকশা খুঁজতেছে, রিকশা পায় না। মানুষেরা কয়, বাবা এত রাতে রিকশা পাবা না, বাবা এত রাতে রিকশা পাবা না, শহরে রাতটা কাটাও, সকালে যাও। যুবক বুঝে না, কয় না আমাকে যে কোনো মূল্যে রাতে যাওয়া লাগবে, কও তোমরা কেমনে যাইমো? মানুষেরা কয়, বাবারে কি হইছে তোর, ক কে মারা গেছে ক? যুবক তো আমার সর্বনাশ হয়ে গেছে, তোমরা আমারে পাঠাও। কেমনে পাঠাইবা? তোমরা পাঠাও। একজন মুরব্বি কয়, বাবা ওই এই সময়ে কেউ তোমার রিকশা নিয়ে যাবে না, সবাই গ্যারেজের মধ্যে রিকশা ঢুকায় ফেলছে, কারণ কিছুক্ষণ পরে আবার সেই টাইম। যদি তোমার এই মুহূর্তে কেউ রিকশা নিয়ে যাইতে হয়, তাহলে আমার মন বলে একজন রিকশাওয়ালা আছে গরিব অসহায়, গরিব অসহায়। একজন রিকশাওয়ালা আছে বৃদ্ধ, জীবনভর রিকশা চালায় চালায় বাঁকা হয়ে গেছে।
আমি জানি এই লোকটা রাতের বেলা রিক্সা বায় রিক্সা টানে, কারণ গ্রামে তার বিবির বিছানায় ওষুধ নিয়ে যাইতে হয়। কোন গ্যারেজে রিক্সা রাখে না, রিক্সা ভাড়া দিতে পারবে না, এজন্য সে একটা দোকানের বারান্দায় বসে বসে শীতের দিনে রাত কাটায় দেয়। আর রিক্সাটা তার পাশেই দাঁড় করে রাখে, মনে হয় উনি যেতে পারবে, উনি ছাড়া আর কেউ পারবে না। যাও তুমি তারে খুঁজে বের করো। যুবক কয় কোন দিকে গেলে তারে পাইমু, একটু কও না গো। কই সামনের দিকে আগাও। যাইতে যাইতে দেখবে একটা বড় দোকান, ওই দোকানের সামনে বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় আর প্যাসেঞ্জার খুঁজে। যুবক হাঁটা শুরু করে দিল, ওই দোকানের পাশে যায়, এসে দেখতে পেল একটা রিক্সা দাঁড়ানো দেখা যায়। আর একজন মুরব্বী মানুষ শীতের দিনে শীতের বাতাস তারে আক্রমণ করে, এই বাতাসের কষ্ট থেকে বাঁচার জন্য বসে আছে, মাফলার দিয়া নাক মুখটা পেঁচায় রাখছে, আর শীতের বাতাসে কনকনে শীতে কাঁপতেছে। যুবক চেহারা চিনে না, মাফলার দিয়ে পেঁচানো, কাছে যায় বলতেছে চাচা অমুক গ্রামে যাইবেন নি। যুবক জানে না যারে চাচা কয়া ডাক দিছে এই লোকই হলো তার সেই গরিব অসহায় রিক্সাওয়ালা বাবা। যেই মাত্র কইছি চাচা গো যাইবেন নি, অমুক গ্রামে যাইবেন নি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। চেহারা বাবা দেখে নাই, কিন্তু চেহারা তো দেখে নাই, তার মাথা তো নিচের দিকে, মাফলার দিয়া নাক মুখ পেঁচানো, কিন্তু সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। পৃথিবীতে বাপ মা এমন এক বাপ মা, একমাত্র বাপ মা সন্তানের কণ্ঠ যে কোনো জায়গায় আওয়াজ হলে সন্তানের কণ্ঠ বাপ মা চিনে ফেলে। শিশু বাচ্চাগুলি, দুধের বাচ্চা 6 মাসের দুধের বাচ্চা যদি 100টা বাচ্চা এক জায়গায় রাখো, সবার কান্নার আওয়াজ যদি এক হয়, একরকম, চিনবার কোনো কুদরত নাই। আমি আর আপনি কান্নার আওয়াজ শুনে বলতেও পারবো না কোনটা আমার বাচ্চা, কিন্তু মা আর বাবা সন্তানের ওয়া ওয়া আওয়াজ শুনে মা কইতে পারে এটা কোনটা তার নিজের সন্তান। যেই মাত্র ছেলে কইছে চাচা গো যাইবেন নি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। মাথাটা নিচের দিকে দিয়ে আওয়াজ দিয়া বলতেছে হ বাজান যাইমু, হ বাজান যাইমু। ছেলে তখন কয় ভাড়া কত দেওয়া লাগবে একটু কোন। ছেলে তো কান্দে, বাবা বুঝতেছে ছেলে কান্দে। বাবা কয়, ছেলে কয় কত ভাড়া দেওয়া লাগবে। যেই মাত্র কইছে ভাড়া কত দেওয়া লাগবে, তখনই বাবার কলিজাটা কামড় দিয়ে উঠছে, আর বাবা কান্না থামায় রাখতে পারে নাই গো। বাবা কান্দে আর কই বাজান রে, জীবনে কতবার তোমার রিকশায় তুলছি, কোনোদিন ভাড়া নেই নাই। সকাল বিকাল রিকশায় কইরা বাবা স্কুলে নিয়ে গেছি, কত ভাড়া দিবি, কত ভাড়া দিবি টুকু, জীবনে কত ভাড়া নিছি, আজকে তোমার কাছ থেকে ভাড়া নিব না। বলা মাত্রই ছেলে মাফলারটা টান দিয়ে খুলে ফেলছে, চেহারাটা দেখে আব্বা কয়া জড়ায়া ধরছে। বাবাও কান্দে, ছেলেও কান্দে। বাবা কয় বাজান, বাজান কেমনে তোর মনে পড়লো রে, কেমনে মনে পড়লো। সন্তান যত অপরাধ করুক না কেন বাপ মার পা ধরে ফেললে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। কোথায় আমার আম্মা দৌড়ে গ্রামে আসলো, দরজার পাশ থেকে আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে, বিছানায় পইরা থাকা অসুস্থ মা সুস্থ হয়ে লাভ দিতে দেরি হয় নাই। এই আম্মা ডাক্তার জন্য মা দিলটা খা খা করতেছিল রে যুবক। সাথে সাথে মা কুলে নিয়ে চুমু দিয়ে সব দুঃখ ভুলে গেছে। এজন্যই মনে করবা কত কি না করেছে। এজন্য আল্লাহ কয় বান্দা তুই যখনই তোর মার জন্য বাবার জন্য দোয়া করবি, আমি আল্লাহ তোরে দোয়া শিখায় দেই। নিজে নিজে দোয়া করিস না, দোয়া আমি তোরে শিখায় দেই। কি কইবি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা, ও মালিক আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আব্বা আম্মার উপরে তুমি দয়া করো। যেইভাবে শিশু কালে আমারে দয়া করছে, আমারে মায়া করছে, আল্লাহ শিখায় দেয়, আল্লাহ কো বান্দা শিশুকালে তোর মা তোর বাবা তোর জন্য কি করছে এটা তুই জানো না, জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমার কাছে যখনই বাপ মার জন্য দোয়া করবা, এইভাবে তুমি দোয়া কইরো। আল্লাহ পাক শিশুকালের কথা উল্লেখ করে দিয়েছে দোয়ার মধ্যে। এ যুবক, একটা বাস্তব ঘটনা শুধু কই, বাপ মার অবাধ্য হওয়ার কারণে তার কি শাস্তিটা হইছে। এ ভাইয়েরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামি মসজিদে নামাজ পড়েন। একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি ওই যুবককে কাছে আনলেন, ডাক দিয়ে আর জিজ্ঞেস করলেন, যুবক ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক কই, হুজুর এই ডান হাতটা পচন শুরু হয়েছে, ফসতেছে, খালি উপরের দিকে উঠে। এখন যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, বাস্তব ঘটনা শোনাইতেছি। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরেফ বিল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার কিতাবের মধ্যেও আছে, বয়ানের ভিতরে হুজুরে বলছেন, হুজুর বলেন আমি নিজে বাস্তব যুবককে ডাক দেয়া বলতেছি, যুবক হাত কেমনে ফসলো? এই কথা বলতেই যুবক কান্না শুরু করছে। কই, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম, মা কষ্ট করে লেখাপড়া করাইছেন, আব্বা কিছুদিন আমার জন্মের কিছুদিন পরেই আব্বা মারা গেছেন। আম্মা মানুষের বাড়িতে কাম কইরা মামাদের কাছ থেকে ধার কর্জা কইরা আমাকে লেখাপড়া করাইছেন। মামারা এসেছেন আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দিবে, কিন্তু মা কইছে আল্লাহ আমার একটা মানিক দিছে গো বাবা, আমি আমার মানিক রে সাইরা আর কোথাও বিয়ে বসবো না। কিন্তু আমি নালায়েক, পড়ালেখা শেষ কইরা কলেজ পড়ে ভার্সিটিতে পড়ি, সুন্দর একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি। তারপরে আমি তার বিয়ে করেছি, মা কিন্তু আমারে কইছে, বাবা বড় লোকের মেয়ে বিয়ে করিস না, বড় লোকের মেয়ে দেখে বিয়ে করলে গরিব মারে আম্মা কইয়া ডাকবে না। আমি তখনই বলেছিলাম, মা আমি তার অনেক দিন যাবত চিনি গো মা, তোমার সাথে বিয়াদবি করবে না। মার কথা আমি শুনি নাই, বিয়ে কইরা নিয়ে আইছি, মায়ের ঘরে তুলছেন। কিন্তু হুজুর মা যা কইছিল তাই কিছুদিন পরই আমি দেখতে পেলাম, আমি অফিস থেকে আসলে পরে আমার মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। প্রথম দিন ধমক দিছি, দ্বিতীয় দিনও ধমক দিছি, তৃতীয় দিন আমি তো তারে মহব্বত করে বিয়ে করেছি, দুর্বলতা রয়েছে। মার রুমে ঢুকে আমারে প্রথম দিন বকাবকি করছি, মা গো তোমার বিরুদ্ধে এত নালিশ কেন? মা কই, বাজান তোর বউ আমাকে মা কইয়া স্বীকার করে না, মা কইয়া ডাকতে বুঝি তার শরম করে, এজন্য তোর বউ বানায়া আমার বিরুদ্ধে নালিশ করে। আমি বিন্দু পরিমাণ ঝগড়া করি নাই রে বাবা, আমি তো গরিব, আমি তো অসুস্থ মানুষ, আমারে দুইটা বাদ দিলেই যথেষ্ট। বাজান রে, আমারে তোর বউ বুঝা মনে করে, বুঝা, এজন্য এমনটা বানায়া কয়। কিন্তু হুজুর আমি মার কথাটা তোরা বিশ্বাস করলাম না। দ্বিতীয় দিন আমি বকাবকি করলাম, তৃতীয় দিনও বকাবকি করলাম মারে। একদিন মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা আমি মার গায়ে হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, তখনই মা আওয়াজ দিয়া কয়, চিৎকার দিয়া কয়, বাজান রে, মার দোয়া বাবার দোয়া, মার বদদোয়া বাবার বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। হুজুর আরেকটা বদদোয়া দিছে, মা তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। অফিস থেকে কিছুদিন পরে আমি খবর পেলাম মা মারা গেছে। গ্রামে আসতেছি তাড়াতাড়ি করে, কিন্তু ওই দিন আসতে এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে, গ্রামে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। অন্য কোনো দিন এত দেরি হয় না গ্রামে আইতে। আমি আইসে দেখি এলাকার মানুষ আমারে সারাই জানাজা পড়ে ফেলছে। মানুষেরা কয়, বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি, মানুষ আর অপেক্ষা করে না। তখন আমি কান্দিয়ার কলসি, বাজার তোমার
তোমাদের দোষ নাই গো, আমি বুঝে গেছি মার একটা বদদুয়া কবুল হয়ে গেছে, আরেকটা ছিল তোর ওই হাত যেন আল্লাহ ফসায় দেয়। কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাত, যে হাত দিয়ে আমারে মারছি, এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, ফোড়া ভালো হয় না, বরং পচন খালি উপরের দিকে উঠতেছে, ফসা খালি উপরের দিকে উঠে, হাই অ্যান্টিবায়োটিক দেয়। ডাক্তারে কয় আমরা তো বুঝি না কেন ভালো হয় না, কিন্তু না ভালো তো হয় না, বরং ফসা খালি উপরে উঠে। ডাক্তার দেখাইতে দেখাইতে সব শেষ। এখন ডাক্তাররা কয় আমরা তোমার রোগ ধরতে পারি না। আমি ডাক্তারে বলেছি, ডাক্তার আমি আমার রোগ ধরে ফেলেছি, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, আমার রোগ ভালো হবে না, আমার বদদুয়া। হুজুর, যে বউয়ের কারণে আমি মার গায়ে হাত উঠাইছিলাম, সেই বউটাও আজকে এই দুর্গন্ধে, আমার এই ফসা দুর্গন্ধে টিকতে না পেরে বাপের বাড়ি চলে গেছে। এখন আমি অসহায়, মসজিদে মসজিদে ঘুরি আর আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমারে মাফ করবনি, আল্লাহ আমারে মাফ করবনি। তখনই আল্লাহর ওলি তারে নবীর একখান হাদিস শোনায়, আমি ওই হাদিসটা আপনাদেরকে শোনাই। অনেকেই মনে করতেছেন হুজুর আমিও তো আমার আব্বা আম্মার সাথে কষ্ট দিছি, কিন্তু আজকে আমার আম্মা কবরে শহীদ, আমার বাবা কবরে শহীদ, আমি আমার মার কাছ থেকে কেমনে এইটা আমি মার কাছ থেকে কেমন করে আমি এইরকম ভাবে এটা দাবি আদায় করবো, মাপ চাইমু কেমন করে? রাসূল কয় মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলে সন্তান যদি জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে আর জুম্মার দিন ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কোনো এক টাইমে যদি বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক ওই সন্তান যদি ভুলেও কোনোদিন বাপ মারে কষ্ট দিয়া থাকে, এই কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ করে দিব। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ? কারা কারা করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহর দেখান। আর যাদের বাপ মা দুনিয়ায় জীবিত যুবক, রাসূল কয় ঘুমানোর আগে বাপ মারে খুশি করে ঘুমায়ো, কারণ ঘুমটা ঘুম না, ঘুম হলো মরণের ভাই। যদি ওই রাত্রে তোমার মরণ হয়, যেই রাত্রে তুমি বাপ মারে খুশি কইরা ঘুমাইছো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহান মিনাল জান্নাহ। রাসূল কয় যেই রাত্রে মারে বাবারে খুশি করে কোন সন্তান ঘুমাইবো, কেমনে খুশি করব? কয় গল্প গুজব কইরা খুশি করো, মশারিটা টানে দে খুশি করো, মার মাথায় একটু তেল মালিশ করে খুশি করো, বাবার পায়ের তলায় একটু তেল লাগায় তুমি খুশি করো, যে কোনো পন্থায় তুমি বাপ মারে খুশি কইরা ঘুমাও। রাসূল কয় সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ওই রাত্রে যদি ওই সন্তানের মরণ হয় আর কোনো আমল যদি তার জীবনে নাও থাকে, যে এই রাত্রে বাপ মারে খুশি করছে, এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে লাইব। ওমান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবানি মাফতুহান মিনান নার। আর আল্লাহর নবী কয় যে এই রাত্রে সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিল, অথচ খুশি করলো না, মাপও চাইলো না, ঘুমায় গেল। রাসূল কয় এ ঘুমাইছে না, আল্লাহ নবীকে ঘুমাইছে না, এর জন্য সকাল হতেই জাহান্নামের দরজা খোলা। ওই রাত্রে যদি তার মরণ হয়, আল্লাহ না করুন, সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় দানবীর হোক, যেই রাত্রে বাপমার কলিজায় ব্যথা দিছে, এই রাত্রেই যদি তার মরণ হয়, আল্লাহ পাক তার সব আমল আটক রেখে তারে জাহান্নামে ফাটাইলে। আজ রাত বাপ মা যাদের আছেন, যদি গিয়ে ফাই সজাগ আছেন, মশারিটা নিজে টানাই দিব, বৌরে দিয়া না। যদি জীবিত তখন অন্তত গিয়া যদি মশারি টানাই ফেলছেন, মাথায় একটু হাত লাগায়, আব্বা ঘুমাই গেছেন, মাথাটা একটু টিপাই দিন, পায়ে একটু হাত লাগামো, মার দেখি আল্লাহর কোন বান্দা আছেন, কোন দরদি মার সন্তান আছেন, এমন নিয়তটা আছে, একটু হাতটা উঠান, আল্লাহরে দেখান। আল্লাহ তুমি হাতগুলা দেখতেছো, জানি না এই রাত আমাদের কার জীবনের শেষ রাত। আল্লাহ ফজরের আজানের আগে কার নাম মাইকে ঘোষণা হয় কেউ জানি না। আল্লাহ আমরা এখানে তোমার সাক্ষী রেখে বলতেছি, আমরা জীবনে আর বাপ মার কলিজায় ব্যথা দিব না। আল্লাহ মা বাবার খুশি রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين কোনদিন বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে নাই এই কথা কয় না তোমার সন্তানে আমার কলিজায় লাথি মারছে শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিছি মা নিজে ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা রাত কাটায় দিত রাগ করে আমি ঘর থেকে বের হয়ে গেলে সবাই ঘুমায়া গেল মা ঘুমাইতো না একমাত্র দুঃখিনী মা সন্তান বাইরে থাকলে ঘুমাইতে পারে না এমন মারে তুমি কবরে মাইরো না এমন মারে তুমি কবরে আযাব দিও না ও মাওলা আমার ওটা ডাইকা কয় বাজান রে নামাজ পড়ার জন্য মাই উঠছি তুমি কান্না শুরু করে দিছো আমি কুলে নিছি প্রস্রাব করে আমারে নাপাক বানায়া দিছো মায়ার ফজরের নামাজটা পড়তে পারি নাই আজকে কবরে মা আল্লাহর কাছে আটক হয়ে গেছি ও বাজান কবরের পাশে এসে একটু মারে ডাক দাও তোমার ওই ডাকের উসিলায় আল্লাহ মার কবরের আযাবটা মাফ করে দিব বাবা রোটা ডাইকা কই বাজান রে ও বাজান খাইতে বসছি তুমি আয়া পাশে দাঁড়াইছো মা বাবাই নিজের মুখের লোকমাটা তোমার মুখে তুইলা দিছি ঈদের দিনে বাবায় পুরাতন লঙ্গি পরছি তোমার নতুন কাপড় কিনে দিয়া ঈদগাহে লয়ে গেছি ও বাজার ঘর বানায় দিলাম মাথার উপরে তোমার লাইট জ্বলে ফ্যান ঘুরে বাবা যেই করে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর আল্লাহর কাছে একটু কান্দো তোমার দোয়ার উসিলায় আল্লাহ পাক বাবার কবরে জান্নাতে আলো বাতাসের ব্যবস্থা কইরা দিব আয় আল্লাহ আমরা যারা এখানে সন্তান সবাই বাপ মার জন্য তোমার কাছে হাত তুলে কাঁদতেছি আল্লাহ দয়া করে আমাদের আম্মা আব্বারে মাফ করে দাও যাদের বাপ মা কবরে আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগিচা বানাও আব্বা আম্মা যাদের জীবিত নেক হায়াত বাড়ায়া দাও বাপ মার খেদমত করার তৌফিক দাও যেই যুবক বাপ মার কদর বুঝে না যেই সন্তান বাপ মারে কষ্ট দেলায় আল্লাহ তারে সঠিক বুঝ দাও আজ রাতে মাপ চাওয়ার তৌফিক দাও আজ রাতে মার কাছে বাবার কাছে মাপ চাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ নাইলে তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ দুনিয়া তো কোনো লাইন পাবে না চোখে শুধু অন্ধকার দেখবে আয় আল্লাহ এই এলাকার যত মুর্দেগান ডাইনে বামে সামনে পিছনে কবরে শায়িত আল্লাহ প্রত্যেকের কবরকে মাহফিলের উসিলায় তুমি জান্নাতের বাগিচা বানাও অশান্তি থাকলে অশান্তি দূর করে দাও শান্তি তুমি বাড়ায় দাও আয় আল্লাহ যেই যুবকগুলি এলাকার মানুষের সহযোগিতা লয়ে এই মাহফিল আয়োজন করলো প্রতিটা যুবককে তুমি মরণ পর্যন্ত কোরআনের খাদিম বানায় রাখো পাক্কা নামাজি দিনদার মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও সামনের জীবনের সবগুলি ঘাট তুমি আসান করে দাও সাহায্য সহযোগিতার হাত যারা বাড়ায়া দিছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও প্রত্যেকের দিলের নেক নিয়ত কবুল করো আল্লাহ মা বোনদেরকে মাফ করো প্রতিটা যুবককে যৌবন ওলি বানাও আয় আল্লাহ মানুষদের সন্তানগুলিকে হাফেজ আলেম বানাও এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম কবুল করে নাও প্রতিটা মাকে হাফেজের মা বানাও প্রতিটা বাবাকে আলেমের বাবা বানাও
আয় আল্লাহ ঘরে ঘরে তুমি কোরআনের পাখি কবুল করে নাও মাওলায়ে কারীম এলাকার যে মাদ্রাসাখানা আছে কবুল ফরমাও আয় আল্লাহ ও মাওলা যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছি যে সমস্যা নিয়ে হাত বাড়াইছি জানি না কার কি সমস্যা আল্লাহ যার যার যত সমস্যা তুমি সমাধান করে দাও যার যার যত সমস্যা আল্লাহ সমাধান করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।